বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে নিজের 2 বছর 4 মাসের ছেলেকে খুনের অভিযোগে অভিযুক্ত মাকে গ্রেফতার করল শাসন থানার পুলিশ। মৃত শিশুর বাবার অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতারি। ধৃতের নাম মিতা হালদার, বয়স 28 বছর। তাকে জেরা করে নিজের সন্তানকে খুনের সম্ভাব্য কারণ জানতে চাইছে শাসন থানার পুলিশ। জানা গেছে, মিতার বাড়ি হুগলিতে। কয়েক বছর আগে হুগলির ভদ্রেশ্বরে তার বিয়ে হয়েছিল অভিজিৎ হালদারের সঙ্গে। তাদের ছেলেও রয়েছে। ছেলে অরিজিতের বয়স মাত্র 2 বছর 4 মাস। ফেসবুকের মাধ্যমে মিতার সঙ্গে আলাপ শাসনের যুবকের, পরবর্তীতে প্রেম, তারপর বিয়ে। প্রেমের টানেই মিতা ঘর ছেড়ে 2 সপ্তাহ আগে প্রেমিকের সঙ্গে চলে এসেছিল শাসনের তেহাটা গ্রামে। 2 সপ্তাহ আগের এই ঘটনা। বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্ক এসেছে। সোমবার সকালে মিতা প্রতিবেশীদের জানায় তার ছেলে বাড়ির পাশের একটি জলাশয়ে পড়ে গেছে, মৃত্যু হয়েছে। বিষয়টি জানার পরই শিশুর বাবা আসেন, থানায় অভিযোগ দায়ের করেন। অভিজিৎ বলছেন ছেলেকে ইচ্ছে করে খুন করেছেন তার স্ত্রী। পুলিশ গোটা বিষয়টা জানার চেষ্টা করছে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন, এর পেছনে আর কেউ আছে কিনা সবটাই তদন্ত সাপেক্ষ। অভিযোগ আমার বউ আমার সাথে সংসার, আমার একটা ছোটো বাচ্চা আছে 2 বছরের 2 মাস। তো আমার বাচ্চাটার পায়ের অসুবিধা, হ্যান্ডিক্যাপ। তো বাচ্চাটার ডাক্তার বিধানচন্দ্র রায়ের ওখানে আমাদের ট্রিটমেন্ট চলছিল। তো ট্রিটমেন্ট ওখান থেকে বললো যে 1.5 বছর একটু বয়স হবে, তো তারপরে ওর অপারেশনটা হবে। দিয়ে ছেলে নিয়ে আমরা সংসার করছিলাম। এই জামাই ষষ্ঠীর 3-4 দিন আগে বউ চলে যায়, আমাকে বললো বাপের বাড়ি যাচ্ছি, এবার রান্না করে গেছি আর 200 টাকা রাখো, তো যদি আমি একদিন না আসতে পারি তো তুমি হোটেলে খেয়ে নেবে। বললাম ঠিক আছে। দিয়ে এবার আমি কাজে গেছে। তারপরে আমি জানি বউ তো এর আগে বাপের বাড়ি গেছে, আমাকে তো ফোন করে সন্ধ্যেবেলা, কোনো ফোন করছে না, সুইচ অফ, সারাদিন সুইচ অফ। তারপরের দিন 12টা 12:30 নাগাদ যার সাথে গেছে আমার বইয়ের ফোন নাম্বারেই। আপনার সাথে সংসার চলাকালীন অন্য কারোর সাথে সম্পর্ক ছিল? হ্যাঁ, আমি এটা জানতাম না। কতদিন চলছিল এই সম্পর্ক? সেটাও আমি জানি না। তার সাথেই চলে গেছিল? হ্যাঁ, তার সাথেই গেছে। দিয়ে এবার ছেলেটা ফোন করে বলছে যে তোমার বউ এরকম আমার সাথে চলে এসেছে, তোমার বউ তোমার সাথে সংসার করবে না, এই করবে না, এরকম বলেছে। আমি ওইটা রাগটা সহ্য করতে পারিনি, আমি ফোনটা সঙ্গে সঙ্গে কেটে দিয়েছি। ফোনটা কেটে দেওয়ার পরে আমার ভাইপোকে, আমার দাদার ছেলেকে ফোন করেছে। ও আবার কলগুলো সব রেকর্ডিং করেছে যে একদম ফালতু মেয়ে ছেলে, আমি ওর সাথে সংসার করতে চাই না, একদম ওই ছেলেটা। আবার ওই পরের দিন ফোন করে এটা বলছে একদম বাজে মেয়ে ছেলে, ওর সাথে সংসার করতে চাই না, বিমল খায়, এই খায়, ওই খায়। ও আবার বলছে ওই ছেলেটা খুব ভালো ছেলে, আবার আমার প্রশংসা করছে। ফোনে রেকর্ডিং আমাকে শোনালো সেটা। দিয়ে শুনে আমার আরও খুব খারাপ লাগলো। খারাপ লাগার পরে আমি মনে মনে ধেয়ে নিচ্ছি এত কিছু, সব কিছু সংসারে ভরিয়ে দেওয়ার পরেও ও আমার সাথে এরকম করলো, তো আমি ওর সাথে কোনো সংসার করতে চাই না। দিয়ে তারপরে কি তারপরে আমাকে একটা নাম্বারে ফোন করেছিল। না, এই যে ঘটনাটা, হ্যাঁ, যে যার কারণে আজকে আপনারা বারাসাত মর্গে ছিলেন, এই ঘটনাটা হলো কীভাবে? এই ঘটনাটা হয়েছে ও ছেলেটার সাথে চলে এসেছে। ঠিক আছে, ও যেখানে থাক ভালো থাক, যাক, ছেলের যেরকম আছে, যদি ছেলেকে দিতে চায় আমি ছেলেকে নিয়ে নিতাম। আমার বক্তব্য, তুই এই ঘটনার আগে ছেলেটাকে তুই আমার কাছে দিয়ে চলে যেতে পারতিস। তো ছেলে নিয়ে চলে গেছে, আমি জানি যাক যেখানে আছে ও যখন ছেলে নিয়ে চলে গেছে চলে যাচ্ছে। তো যেদিনকে ঘটনাটা ঘটে, কবে? 3 দিন, আজকে নিয়ে 3 দিন হলো তো। হ্যাঁ, 3 দিন আগে, শনিবার। হ্যাঁ, আর গেছে জামাই ষষ্ঠীর আগে। তো যেদিনকে ঘটনাটা ঘটে আমি তো জানি না, আমি জানি ছেলেটার সাথে চলে গেছে, ছেলেটার সাথে আছে। আপনার সন্তানও তার সাথেই ছিল? হ্যাঁ, সন্তান তার সাথে ছিল। এইবার আমাকে প্রথমে আমি কাজ করছিলাম তখন, আমি কাজে এসেছি, আমি রঙের কাজ করি, কাজে এসেছি। তো আমাকে প্রথমে একটা ফোন করলো ওর দিদি জাইম্বু, আমি যাকে বিয়ে করেছি তার দিদি, ওর জাইম্বু বলছে, লালটু তোমার ছেলেটা জলে ডুবে মারা গেছে, এরকম থানা থেকে ফোন তোমাকেও থানা থেকে ফোন করবে। তো আমাকে তারপরে থানা থেকে যখন ফোন করলো, ওই ফোনটা আমি শোনার পরে আর নিতে পারিনি, আমার একটা বন্ধু ফোনটা তুলেছে। দিয়ে বললো শাসন থানায় আসো, তোমার ছেলে জলে ডুবে মারা গেছে। দিয়ে আমি শাসন থানাতে গেলাম। শাসন থানার পরে যাওয়ার পরে আমি তখন অভিযোগ করলাম যে আমার ছেলে এরকম ব্যাপার, আমার একটা ছোট বাচ্চা, যদি একটা সামনে পুকুর থাকে তো আমি ছোটো বাচ্চা, একটা কোনো বাচ্চা পুকুরের সামনে কেউ রেখে দিয়ে যেতে পারে? ছোট বাচ্চা 2 বছরের, সে তো সে তো যাবেই পুকুরের ধারে, সে তো যাবেই। তা আমার ছেলেটা চলাফেরা করতে পারে না, বিধানচন্দ্র রায় হসপিটালে আপনারা করে নিতে পারেন, যাচাই করে নিতে পারেন। ওইখানে ভর্তি ছিল, ওখানে লাস্ট ভর্তি হয়ে এসেছিলাম। লাস্ট ভর্তি হওয়ার পরে
আমি গেছিলাম বন হুগলিতে। মূলত দাবি কি আছে এখন আপনার অভিযোগ? আমার অভিযোগ ওরা দুজন মিলে আমার ছেলেটাকে মেরে দিয়েছে। কিভাবে প্লা- মারলো? হ্যাঁ কিভাবে মারলো? হ্যাঁ, প্ল্যান করে জলে ফেলে মেরেছে। এই 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 লিখিত অভিযোগ কি থানায় করেছিলেন? এই অভিযোগ আমি করেছিলাম, দুজন মিলে করেছিলাম থানাতে। আপনার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে? না, আমরা তাও জানি না, তাও জানি না স্যার। শুনুন না, একটুখানি শুনুন। তো আমাকে স্যার ডাকলো, ডেকে বললো তুমি যে দুজনের নামে অভিযোগ করেছো, তো যেই ছেলেটার নামে অভিযোগ করেছো সেই ছেলেটা তো, হ্যাঁ সেই ছেলেটা তো এখানে ছিল না। সেই ছেলেটা ডিউটি করছিল, সিসিটিভি ক্যামেরা পুরো প্রমাণ আছে, পুরো ছেলেটার নামে পুরো প্রমাণ আছে। ছেলেটা নেই, ওই সময় ছেলেটা ছিল না, তোমার বউ ছিল। ওই সময় ছেলেটা ছিল না, তোমার বউ ছিল। তোমার বউর নামে অভিযোগ করো, এটা কোনো অভিযোগ হবে না। তখন আমাকে যখন বললো, আমি তখন অভিযোগটা ক্যান্সেল করে দিলাম। একজনকে দিয়ে অভিযোগ লিখিয়েছিলাম। হ্যাঁ, চুপ কর না। অভিযোগটা ক্যান্সেল করে দিলাম, ক্যান্সেল করে দিয়ে আমি বউয়ের নামে অভিযোগ করলাম। তখন স্যার বলছে দেখুন অভিযোগগুলো করছেন, এই অভিযোগ আমরা নিতে পারবো না। আমরা পাড়া থেকে সব প্রমাণপত্র নিয়ে এসেছি যে বাচ্চাটা এরকম পুকুরের ধারে ছিল, মানে ওদের বাড়িতে এরকমই জায়গাতে আছে, বাচ্চাটা পড়ে গেছে জলের মধ্যে, ওরকমই জায়গা ওদের ঘরটা। প্রিন্সিপাল অটো প্যালেস, এখানে পাবেন উন্নত মানের হিরো, হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক। বিশেষ অফার চলছে, আজই যোগাযোগ করুন। দিঘরা, নতুন বাজার, বালি, গোঘাট, হুগলি। যোগাযোগের নম্বর 8900011146। দেরি না করে আজই আসুন।